সামনেই তো 2026-এর নির্বাচন, আর এই 26-এর নির্বাচনের আগেই কার্যত মরণ কামড় দিতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। আক্ষরিক অর্থেই মরণ কামড়, কারণ মিথ্যাচার থেকে ভাতার ভাওতা, সব টোপি যেন সুপার ফ্লপ মমতা ব্যানার্জি। রাজ্যে ভোটের গন্ধ ছড়াতেই হিংসার আশ্রয় নিচ্ছে তৃণমূল। বারুইপুরে বিজেপি কর্মী খুনে নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপি। কি নৃশংস! বাবার সামনে ছেলেকে বিবস্ত্র করে পিটিয়ে খুন করা হলো। কি মারাত্মক আক্রোশ! ভেবে দেখুন একবার, স্রেফ বিজেপি করে বলে পিটিয়ে খুন করে দেওয়া যায়। তৃণমূলী বাবার সামনে, দাদার সামনে। আর নারকীয় কাণ্ডের সময় ছেলেটিকে প্রশ্ন করা হয় কি ছেলেটি বিজেপি করে কিনা। বিশ্বাস না হলে আরেকবার শুনুন। বারুইপুরে বুথ সভাপতি খুনে পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। সুবিচার পেতে এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপির নেতৃত্ব। এই কেসকে হালকাভাবে দেখানোর চেষ্টা করেছে এবং তৃণমূলকে স্পেস দেওয়ার চেষ্টা করেছে এবং ন্যায় আমাদের দিতে পারেনি। সেই জন্য আমরা পুলিশের উপর আমাদের কোনো ভরসা নেই। কলকাতা হাইকোর্টে মামলা করব এবং সেখানে পুলিশকে উত্তর দিতে হবে। বারুইপুরের মর্মান্তিক খুনের ঘটনা বারবার মনে করিয়ে দিচ্ছে কাকুরগাছের বিজেপি কর্মী খুনের ঘটনা। 21-এর ফল ঘোষণার পর দুদিন ধরে কি নারকীয় অত্যাচারটাই চালিয়েছিল তৃণমূল। অভিযোগ, পিটিয়ে খুন করা হয়েছিল কাকুরগাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। তৃণমূল পরিবারের মধ্যে খুনোখুনি ঢুকিয়ে দিচ্ছে বলে দাবি অভিজিতের পরিবারের। রাজ্য সরকার তার মেশিনারি যে পুলিশ রয়েছে তাকে সঙ্গে নিয়ে একের পর এক বিজেপি কর্মীদের খুন করছে। যদি তার বাবা এবং দাদা হয়ে থাকে তাহলে এই তৃণমূল কতটা নৃশংস চিন্তা করছেন, তারা তার মানব জীবনে কতটা প্রভাব, খুনের ষড়যন্ত্র করা বা খুন করার সেই মনোবৃত্তি এরা ঢুকিয়ে দিচ্ছে মানুষের। সে নিজের ছেলেকেও খুন করছে। 26-এর আগে তৃণমূল শিবিরে থরহরিকম্প, তাদের মিথ্যাচারের পর্দা ফাঁস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার ভাঁওতাও ফ্লপ। বাঙালি অস্মিতাকে ঢাল বানানোর প্রচেষ্টাও কার্যত মাঠে মারা গেছে। গোদের ওপর বিস্ফোরার মতো চেপে বসেছে নেতাদের দুর্নীতির খাড়া। তাই হয়তো বিপদ বুঝে এবার নোখ দাঁত বের করছে তৃণমূল। জোড়াফুল ছাড়া অন্য দল করলেই ঘরে ঢুকে মারবে ওরা। আর কত মৃত্যুর পর থামবে রক্তের হোলি খেলা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।